আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। বাজার যেভাবে পড়ছে খুবই খারাপ অবস্থায়। আসেন আমরা একটু বাজার নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিছু স্টক নিয়েও আমরা আলোচনা করব। বাজার আমাদের প্রতিদিনই পড়তেছে। এ নিয়ে পরপর আমাদের 6 দিন 1 2 3 4 5 6 দিন আমাদের বাজার পড়লো। সর্বোচ্চ 37.66 পয়েন্ট পড়ছিল, আজকেও আমাদের 29.53 পয়েন্ট পড়ছে। এইরকম একটা পতন বাজারে খুবই আনএক্সপেক্টেড। তবে এটা বলতে হয় যে বাজারে টিকে থাকতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। সো আমাদেরকে বাজারে ধৈর্যশীল হতে হবে এবং এই অবস্থাতে কোনোভাবেই আমাদের ওই যে শেয়ারগুলি 30%, 40%, 50% লস আছে, এইগুলির থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং যাওয়া উচিত না। তার মানে এখন হলো প্রপার টাইম যে আমাদের ধৈর্য ধরে বাজারে টিকে থাকতে হবে। হ্যাঁ, এটা হতে পারে আমরা নতুন করে কোনো বাই এন্ট্রি নেব না, আমরা বাই এন্ট্রি না করে বাজারের সাইডলাইনে থাকবো, অবজার্ভ করব বাজার কোন দিকে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বলেন, অন্যান্য পরিস্থিতি বলেন, বাজারের যারা বাজার সংস্থা বাজার ইয়াতে আছে, নিয়ন্ত্রণ সংস্থা আছে, তাদের অ্যাক্টিভিটিস কি, এগুলি আমরা পর্যালোচনা করতে পারি, দেখতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, তারপরে আমরা নতুন ডিসিশন নেব। তবে বাজারে টিকে থাকতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই, এখন হলো প্রকৃত সময় ধৈর্য ধরার। যাই হোক, আসুন দেখেন, আমি গতকালকে আপনাদের বলছিলাম টেক্সটাইল সেক্টর গতকালকেও টপ 1-এ চলে আসছিলো, এর আগের 2 দিন টপ 2-তে ছিল। তার মানে আজকেও টপ 1-এ আমাদের টেক্সটাইল সেক্টর। সেই হিসাবে আমরা টেক্সটাইল সেক্টরের আজকে আরও 2-একটা স্টক নিয়ে কথা বলবো। আমি একটা পোল ক্রিয়েট করছিলাম, সেই পোলে DSSL ড্রাগন সুইটার আমাদের বোটে জয়ী হয়েছে, ওটা নিয়েও আমরা কথা বলবো। পাশাপাশি এই মুহূর্তে টেক্সটাইল নিয়ে কিছু স্টক আছে, এগুলো কথা বলবো। তো তার আগে চলুন আমরা আজকে টপ 10-এর কী অবস্থা সেটা দেখে আসি। প্রগ্রেসিভ লাইফ টপ 1-এ আছে, তারপরে 2-তে SPCL, 3 নাম্বার আছে ডেল্টা স্পিন, যার ভিডিও আমরা গতকালকে দিয়েছিলাম, তাই না? তার মানে ডেল্টা স্পিনটা টেক্সটাইল সেক্টরের একটা স্টক, আমরা গতকালকে বলছিলাম এটা ভালো করার সম্ভাবনা, আজকে আমাদের হোল্ডেড দিচ্ছে। পাশাপাশি আরেকটা স্টক আমরা KPCL, গত পরশুদিন স্টকটা আমরা সাজেস্ট করছিলাম, গতকালকে স্টকটা হোল্ডেড দিয়ে আজকে একটা কারেকশন মোডে আসছে। কারেকশন মোডে আসলেও শেয়ারটার কী অবস্থা আছে, ভলিউম খুব ড্রাই। তার মানে এটা দিয়ে বোঝা যায় আজকে সেটা রিটেস্ট করে নিল, রিটেস্ট করে আগামীকালকে যদি শেয়ারটা এই যে এইটা কত হোল্ডেড 14 টাকা উপরে পারফর্ম করতে পারে, তাহলে এই শেয়ারটা ছুটে যাবে এবং অনেক ভালো পারফর্ম করার যথেষ্ট সম্ভাবনা তৈরি করবে। বাট এই যে ভলিউমগুলি, এই ভলিউমগুলি কিন্তু সাধারণ পাবলিকের ভলিউম না, এইগুলি অবশ্যই স্মার্ট মানির ফুটপ্রিন্ট। আমরা অবশ্যই এই ভলিউমগুলি বিবেচনায় রাখবো, ঠিক আছে? তার মানে আগামীকালকে যদি শেয়ারটা আবার এদিকে আসে, 13 টাকার দিকে আসে, তাহলে আমরা এই শেয়ারটা কেনার জন্য অপরচুনিটি খুঁজব। অথবা যদি শেয়ারটা কালকে আবার আগামীকালকে সে 14 টাকা বা 14 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা আবার কিনব। কারণ এই নিচে কিনতে পারলে আমাদের রেটটা সেফ রেটে থাকে, ঠিক আছে? তবে সেটাও অনেক ভালো করার সম্ভাবনা আছে। পাশাপাশি এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আরেকটা শেয়ার আছে ডেসকো। আসলে আমরা ডেসকোটা একটু আগে দেখে আসি। এই আমাদের ডেসকোর চার্ট অনুযায়ী আমি এতদিনে যা আপনাদের শিখাইছি সেই অনুযায়ী শেয়ারটা ভালো পারফর্ম করতেছে। এইখানে আমাদের MA ক্রস হয়েছে, তারপর সে MA ক্রস ধরে ধরে সে উপরে যাচ্ছে। এখনও শেয়ারটা এই যে MA 20 ধরে টাচ করে সে আবার আজকে একটা বুলিশ ক্যান্ডেল দিচ্ছে, পাশাপাশি ভলিউমটাও ভালো। তো সেই হিসাবে এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখতে পারেন, শেয়ারটা বাই করতে পারেন। আর যদি আপনারা নিচে শেয়ারটা বাই করেন, তাহলে স্টপ লস আপনারা 33.50 এইখানে স্টপ লস ধরে আপনারা শেয়ারটা বাই করবেন। সরি, 23 টাকা 50, 33 না, 23 টাকা 50। তার মানে আপনি যদি দেখেন সুযোগ পান, আপনি 25 টাকা 50 বা আরও নিচে যদি সুযোগ পান, শেয়ারটা হইতে পারে এই পর্যন্ত, এই যে 24 টাকা 50 পর্যন্ত আসতে পারে। কারণ MA 50টা অনেক কার্যকরী একটা টুল। দেখেন এখান থেকে MA 50 ক্রস দেওয়ার পরে আইসা এই যে 1 দিন 2 দিন কয়েকটা দিন মুভ দিল, তারপরে এখান থেকে এসে আবার MA 50
ক্রস টাচ করে আবার শেয়ারটা উঠতেছে। তার মানে MA50 হলো 24 টাকা 60, তার মানে আপনি 24 টাকা এখানে 23 টাকা 50 ধরে আপনি স্টপ লস ধরে আপনি যত নিচে পারেন এই শেয়ারটা অল্প অল্প করে কালেকশন করতে পারেন। আর শেয়ারটা যেহেতু আপ ট্রেন্ডে আছে এবং আশা করি শেয়ারটা আপ ট্রেন্ডেই থাকবে। গতকালকে ভিডিওতে আমরা ন্যাশনাল লাইফ নিয়ে কথা বলছিলাম। ন্যাশনাল লাইফ যে কথা বলছিলাম 93 টাকার উপরে ক্লোজিং যদি আমরা নিশ্চিত হই তাহলে আমরা শেয়ারটাতে বাই দিব, এটা বলছিলাম, ঠিক আছে। আর এমনিতে নিচে অল্প অল্প করে আমরা বাই করতে পারি। দেখেন আজকে শেয়ারটার কিন্তু ভালো একটা পজিশন, গতকালকের থেকে গত পরশু থেকে গতকাল তার থেকে আজকে উপরে ক্লোজিং দিচ্ছে এবং একটা আপ ট্রেন্ডের মতো অবস্থা তৈরি করছে। আমরা বলিঞ্জার ব্যান্ড যদি আমরা ইয়ে করে প্লট করি তাহলে আমরা দেখব কি বলিঞ্জার ব্যান্ডের এই যে মিডল ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডটা টাচ করে শেয়ার পড়ছে। তার মানে শেয়ারটা আরও এখানে ঘোরাফেরা করতে পারলেও শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। তবে আমরা শর্ট টার্মে ট্রেডিংয়ের জন্য অবশ্যই আমরা 93 টাকার নিচে আমরা কিনবো না শেয়ারটা। পাশাপাশি যদি আমরা এটা চিন্তা করি যে আরএসআই আমি একটা নতুন আপনাদের সিস্টেম আমি শিখাইছি, যেটা আপনারা এই যে এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন। ট্রেন্ড লাইন ড্র করলে আপনারা শেয়ারের গতিবিধি বুঝবেন। তার মানে এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট দেয়, আমরা প্রাইসও কিন্তু এই যে ট্রেন্ড লাইন আঁকা আছে, কি আছে ট্রেন্ড লাইন আঁকা আছে, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দিবে, মনে করেন এখানে গেলে এই 93 টাকা ট্রেন্ড লাইন ব্রেকআউট দিবে। পাশাপাশি যদি আমাদের এই আরএসআইয়ের ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয় তাহলে একটা পজিটিভ সিগন্যাল পাবো, তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। আপাতত যারা এন্ট্রি নেন নাই, নেওয়ার দরকার নেই। 93 টাকার নিচে শর্ট টার্মের জন্য এন্ট্রি নেওয়া উচিত না। টেক্সটাইল সেক্টরের আমরা একটা পুল ক্রিয়েট করছিলাম, পুলে দেখলাম ডিএসএসএল মানে ড্রাগন সুইটারের আমাদের 53% পার্টিসিপেন্ট মনে করেন ড্রাগন সুইটারটার অ্যানালাইসিস জানার দরকার। তার মানে আমাদের মূল অ্যানালাইসিস হলো আজকে আমাদের ড্রাগন সুইটার। পাশাপাশি বাকি যে 3টা স্টক, এই স্টক কয়টারই আগে আমরা দেখে আসি এইগুলিও কি পারফর্ম আজকে করলো কি না। প্রথমে আমরা এখানে দেখি অলটেক্স শেয়ারটা কি হয়েছিল, 11 টাকা 10 পয়সা একটা গ্যাপ ছিল, গত 2-3 দিন আগে সেই গ্যাপটা পূরণ করলো। তার মানে এটাতে আমরা বলতে পারি মোটামুটি তার কারেকশন শেষ। আবার কিভাবে আমরা কারেকশন শেষ ধরতে পারবো, আমরা জানি ফিবোনাচি অনুযায়ী আমাদের যদি 61.8% থেকে 78.6% মানে 61.8% থেকে 78.6%-এর মধ্যে শেয়ারটা থাকে, তাহলে আমরা ধরে নিই যে কারেকশন মোটামুটি শেষ। সেটা হলো আমাদের গোল্ডেন রেশিও অনুসারে। তাহলে গত 4 দিন ধরে শেয়ারটা আস্তে আস্তে বাড়তেছে, বাট ভলিউম আমাদের একবারে ড্রাই, ভলিউম নাই বললেই চলে। তার মানে এখানে সেলার একেবারে নেই, সেই জন্য আমরা ধরতে পারি শেয়ারটা ভালো আছে। পাশাপাশি মানে তার কারেকশন শেষ করছে, ভালো আছে বলতে কারেকশন শেষ করছে, কখন ট্রেন্ডে যাবে সেটা অন্য হিসাব। পাশাপাশি আমরা আরএসআই একটা ট্রেন্ড লাইন ড্র করছিলাম, এখান থেকে আরএসআই ট্রেন্ড লাইনটা আজকে ব্রেকআউট করছে। বাট আমরা যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নেই, অবশ্যই এখন আমরা এন্ট্রি নেব না। এই আরএসআইটা যদি আমাদের এই 46 মিনিমাম 46-এর উপরে উঠে, তখন আমরা এন্ট্রি খুঁজতে পারি। অথবা আরএসআইটা কি করতে পারে, এইখান থেকে সে যে উঠতেছে উঠে এই 50-এ টাচ করে আবার এই 50 পর্যন্ত যাবে, 50-এ টাচ করে আবার এসে 40-এ সাপোর্ট নিয়ে যখন উঠবে তখন আমরা ইয়ে করবে। আপাতত আমরা অলটেক্সটা আমাদের নজরে রাখবো। পরবর্তীতে ঢাকা ডাইং দেখেন কি হয়েছে, আমরা যদি ভলিউম দেখি, ভলিউম আস্তে আস্তে ভলিউম 1 2 3 4 5 দিন ধরে বাড়তেছে, পাশাপাশি আমাদের প্রাইসও বাড়তেছে। আর ফিবোনাচি গোল্ডেন রেশিও অনুযায়ী শেয়ারটা যে 50% কারেকশন হয়েছে, 50% কারেকশন হলে শেয়ারটা তার পুল ব্যাক কত 200%, তার মানে শেয়ারটা ওই যে 25 টাকা 24 টাকার ওদিকে পুল ব্যাক দেখাচ্ছে। বাট আমরা কি করব, এখানে একটা চ্যানেল ড্র করে রাখছি, এই চ্যানেলটার উপরে আগামীকালকে শেয়ারটা পারফর্ম করতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি শেয়ারটা পারফর্ম করার জন্য রেডি আছে, শেয়ারটা সামনে ভালো করার সুযোগ তৈরি করছে। আমরা এই যে MA50 আর 20 প্লট করলাম, কি করলো, আমি 50টা উঠিয়ে দিই 20, আজকে কিন্তু 20-র উপরে সে পারফর্ম করছে। তার মানে শেয়ারটা ভালো করার দিকে যাচ্ছে। সো আপনারা যদি ট্রেড নিতে চান একটু বুঝে শুনে আপনারা ট্রেড নেবেন। আসলে
স্টপ লসের বিকল্প নাই। স্টপ লস যেখানে আপনারা ইয়ে নেন, আপনারা 15 টাকা স্টপ লস ধরবেন, 15 টাকা স্টপ লস ধরে আপনারা শেয়ারটাতে এন্ট্রি নিতেই পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, শুরুতেই বলছি, এখন হইলো সাইডলাইনে থাকা, মার্কেট অবজার্ভ করা, আর পাশাপাশি যদি রিস্ক নিতে চান, ট্রেড নিতে চান, তাহলে স্টপ লসটা মেনে ট্রেড নেবেন। মানে যেই জায়গায় আপনি ইয়ে করেন, ওখান থেকে কোন জায়গায় আপনি স্টপ লস নেবেন, শেয়ারটার দাম যদি কমে যায়, কোথায় আপনি স্টপ লস নেবেন সেটা আপনাকে আইডেন্টিফাই অবশ্যই করতে হবে, করে সঠিক সময়ে স্টপ লস নিয়ে শেয়ার থেকে বেরিয়ে যেতে হবে। একটা শেয়ারের কথা বলছিলাম, অ্যানবয় টেক্সটাইল। দেখেন অ্যানবয় টেক্সটাইলটা কী করতেছে, এই যে সে কিন্তু MA 20, 50-র উপরে আছে, দুইটাই 20 লাইনের উপরে আছে, 50 থেকে উপরে আছে 20 লাইন, এবং প্রাইসটাও উপরে আছে। তার মানে এইটাও একটা সম্ভাবনাময় শেয়ার, যা ইয়ে করতে পারে, পারফর্ম করতে পারে। আমাদের ভলিউমে আস্তে আস্তে গ্যাদার করছে, এবং অ্যাভারেজ ভলিউমের উপরে 45,000 হলো অ্যাভারেজ ভলিউম। তো এর উপরে আজকে 91,000 ভলিউম হয়েছে। তার মানে শেয়ারটা সামনে ভালো করার সম্ভাবনা আছে। এছাড়া আমি আরও একটা স্টকের কথা আপনাদের বলবো, ঢাকা ডাইং তো বলছি, এমএল ডাইং শেয়ারটাও আমার কাছে ভালো মনে হচ্ছে। তাহলে হারমোনিক প্যাটার্নের ব্যাক প্যাটার্ন অনুযায়ী শেয়ারটা তার কারেকশন শেষ করছে কত টাকায়, সে 9 টাকা 10 পয়সায়, বাট শেয়ারটা এইখানে 8 টাকা 70 পয়সা পর্যন্ত নামছিল। আর এখন শেয়ারটা একটা প্যাটার্ন তৈরি করছে, সেটা কি ক্যান্ডেল প্যাটার্ন বলে, সেটা হইল মর্নিং স্টার 1, 2, 3, এই 3টা ক্যান্ডেল মিলিয়ে, লাস্ট 3টা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মর্নিং স্টার একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল। কোন জায়গায় তৈরি হইতে হবে এই মর্নিং স্টার, সেটা হলো এই সাপোর্ট এরিয়াতে, যে কোনো একটা এরিয়াতে, মানে সাপোর্ট এরিয়াতে, মূলত ইয়ার শেষে, মানে কারেকশন শেষে। তার মানে আমরা অলমোস্ট আমাদের 100% কারেকশন হয়েছে। তাহলে এই শেয়ারটা কি বলতে পারি আমরা, ডাবল বটম বলতে পারি। পাশাপাশি আমাদের ব্যাক প্যাটার্নটা কমপ্লিট করছে, ওইটা বলতে পারি। আবার সব মিলিয়ে তাহলে এখানে একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তাহলে ক্যান্ডেল প্যাটার্ন আমরা যারা জানি, এই মর্নিং স্টার জানি যে মর্নিং স্টার কীভাবে মর্নিং স্টার অনুযায়ী এন্ট্রি নিতে হয়, তারা ওইভাবে এই শেয়ারটাতে এন্ট্রি নিলে আশা করি আমরা প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা ভলিউম যদি দেখি, ভলিউম কি আছে একটু দেখি, ভলিউমটাও দেখেন একবারে ড্রাই আছে, মানে ভলিউম নাই বললেই চলে। সাথে আমাদের ইয়াতে কি আছে, RSI ওভার সোল্ড এরিয়াতে আছে, ঠিক আছে। তার মানে এখানে আস্তে আস্তে অল্প অল্প করে এমএল ডাইংটা আমরা কালেকশন করতে পারি, ঠিক আছে। আর ওই যে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী শেয়ারে আমরা ট্রেড নিব। আমরা একটা ভিডিও বানাইছিলাম বিডিকম নিয়ে, বিডিকমে কোথায় এন্ট্রি কী আসে বিষয়, সেই বিডিকমের ভিডিওটা আপনারা দেখবেন। আর একটু শর্টকাটে আমরা বলি, বিডিকম যদি আমাদের 25 টাকার উপরে ক্লোজিং দেয়, তাহলে বিডিকমে আমরা শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। বাট এই যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা ড্র করে রাখছি, এটা তার একটা সাপোর্ট, এই যে সাপোর্ট থেকে যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যদি বেরিয়ে যায় আমরা নিচে আসলে আমরা শেয়ার কিনবো না। আমরা এই নিচে যখন আসবে, আমরা লং টার্মের জন্য বিডিকমের এই লেভেলে 22-23 টাকা লেভেলে আমরা শেয়ারটা কালেকশন করব। আর শর্ট টার্মের জন্য যদি 25 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলে আমরা এটার বাই অপরচুনিটি আমরা খুঁজব। এখন চলেন আমাদের মূল আলোচনার বিষয় ড্রাগন সুইটারে চলে যাই। ড্রাগন সুইটারের একটা চার্ট আমি ওপেন করে রাখছি আপনাদের দেখার জন্য। এটা হলো আমাদের মেডিকেশন ব্লক, ঠিক আছে। SMC কনসেপ্ট অনুযায়ী এটা আমাদের মেডিকেশন ব্লক। এই মেডিকেশন ব্লকে শেয়ারটা আসার একটা সুযোগ আছে। যদি শেয়ারটা মেডিকেশন ব্লকে আসে, তাহলে আমাদের অনেক সম্ভাবনা থাকবে এখানে শেয়ারটা কালেকশন করার। আর আপাতত শেয়ারটা এইখানে সে অ্যাকুমুলেশন করতেছে বা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। আমরা ফিবোনাচির অনুযায়ী আমরা যদি একটা চার্ট ড্র করে দেখি, আমাদের 50% কারেকশন হচ্ছে, যেটা একটা ভাইটাল একটা টুল, আমাদের 50% কারেকশন মানে রেশিও, ভাইটাল রেশিও। এই 50% থেকে যদি শেয়ার উঠে যায়, তাহলে আমাদের 200% পর্যন্ত আমাদের শেয়ার প্রফিট দেওয়ার সম্ভাবনা তৈরি করে। আর এদিক দিয়ে একটা প্যাটার্ন, এই যে পিনান প্যাটার্ন বলি আর ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি, রাইজিং উইজেট বলি আর ফলিং উইজেট বলি, যেগুলি বলি,
মূল কথা হলো এই কোনাকুনি যেভাবেই হোক ট্রায়াঙ্গেল প্যাটার্ন, সে কিন্তু এইখান থেকে শেয়ারটা ব্রেকডাউন করছে। আমরা যারা অ্যানালাইসিসকে বিশ্বাস করি না তারা দেখবেন, এই দেখেন একটা প্যাটার্ন থেকে সে ব্রেকডাউন করছে, করে সে কারেকশন আসছে। তো সেই কারেকশনটা কতটুকু হইতে পারে? এইটুকু হইতে পারে। সো আমরা এইখানে অ্যাভারেজ করতে যাব না, আমরা কিছুই করব না, কারণ আপনাদের অনেকেরই শেয়ারটা হোল্ডিংয়ে আছে, আটকে আছেন। সো শেয়ারটার দাম যদি আমরা এই 9 টাকার আশেপাশে আমরা পাই, তাহলে এখানে অ্যাভারেজ করে নিব। সেই ক্ষেত্রে আমরা এই 7 টাকা 80 পয়সা আমরা স্টপ লস ধরে 9 টাকার আশেপাশে শেয়ার কিনব, আর 7 টাকা 80 পয়সার দিকে আমরা স্টপ লস আমরা সেট করব। আর যদি এইখান থেকে শেয়ারটা উঠে যায়, আমরা কি দেখব? আমরা MA20টা আগে দেখি। MA20 কত আছে? এই যে 10 টাকা 80 পয়সা। হয়তো এখানে আরও ঘোরাফেরা করলে এই MA20টা আরও নিচে আসবে, অ্যাটলিস্ট আসতে পারে 10 টাকা 50 পয়সা। তার মানে 10 টাকা 50 পয়সা, বা আমরা এইটাকে মাদার ক্যান্ডেল যদি আমরা ধরি 10 টাকা 60, এই শেয়ার যদি আর নিচে না পড়ে উপরে উঠে যায়, তাহলে 10 টাকা 60-এর আগে আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। আশা করি আপনারা বুঝতে পারবেন। 10 টাকা 60-এর নিচে 10 টাকা 60-এ যদি আমরা শেয়ারটাতে এর উপরে এন্ট্রি নেই, তাহলে আমরা স্টপ লস কোথায় ধরবো? আমরা এই সুইংয়ের নিচে আমরা স্টপ লস ধরবো। এই সুইংটা কত? এই সুইংটা হলো আমাদের 7 টাকা 9 টাকা 70 পয়সা, মানে আমরা আরও 10 পয়সা কমায় 9 টাকা 60 পয়সা, 9 টাকা 60 পয়সা আমরা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাতে ট্রেড নেব। ঠিক আছে? গতকালকে ইন্ট্রাকোনে আপনাদের একটা অ্যানালাইসিস শেয়ার করছিলাম। আজকে কি করলো? ইন্ট্রাকোটা একটা রেড ক্যান্ডেল দিচ্ছিল। আমরা বলছিলাম ইন্ট্রাকো কততে এন্ট্রি নেব ঠিক আমি মনে পড়তেছে না, বাট ইন্ট্রাকোর যে পজিশন, এই যে আমাদের চ্যানেল, আমরা এখানে আমাদের দুইটা প্যাটার্ন ড্র করা আছে। এই একটা হলো আমাদের পিনান প্যাটার্ন, যেটা হলো কন্টিনিউশন প্যাটার্ন। পিনান প্যাটার্ন মানে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। সে যেহেতু আপ ট্রেন্ডে এই পিনান প্যাটার্নটা তৈরি করছে, তার মানে এটা উপরেই যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই হিসাবে যদি কালকে শেয়ারটা যদি এটা ব্রেকআউট করে, আমি এটা কেটে দিই, এটা কালকে ব্রেকআউট করে, তাহলে শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস হবে ওই যে 22 টাকা বা 22 টাকা 20 পয়সা ধরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারবো। দেখেন আরেকটা প্যাটার্ন কি বলছিলাম, দেখেন চ্যানেল, এটা একটা চ্যানেল। তাহলে এই চ্যানেল অনুযায়ী ও যদি ব্রেকআউট দেয়, তাহলে আমাদের শেয়ারের টার্গেট থাকবে 30 টাকা। বাট আমাদের এর আগে এখানে একটা সাপ্লাই জোন আছে, কত? 26 থেকে 27 টাকা, এখানে একটা সাপ্লাই জোন আছে। তার মানে আমরা প্রথমে 26-27 টাকায় আমরা প্রফিট কিছু টেক করব, তারপর ফাইনালি প্রফিট টেক করব 30 টাকায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যাবার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেল বাটন অন করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলি সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।